হয়েছে একটি করে মহাজনী গান আর একটি করে দরবারের শান করার জন্য। তো আমি আদেশক্রমে গান শুনলাম, বন্দনা গান। বন্দনা গানের পরে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, এটা আমরা সবাই বিশ্বাস করি এবং এটা আমরা মানি। হাদিসের মধ্যে আসছে লাওয়ালাকাল আম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আওয়াল আখির জাহির বাতন, সর্ব জায়গায় আমার নবী। আমার নবী পাকের কাছে এক সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি ওয়া কুল্লু শাইমিন নূরিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছে এবং সেই নূর থেকে কুল কায়নাত সমগ্র কিছু সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহর একটি নাম রাব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব। একটি আয়াতের মধ্যে আসছে ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ আমার দয়াল নবী পৃথিবীতে তাওয়াল্লাত গ্রহণ করেছেন, পদার্পণ করেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে না আমাদের মধ্যেই আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আমার নবীরে আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন, আমার নবীকে আমাদের মতো মানুষ ভাবে, সাধারণ যারা আছে আমরা যেন তাদের সাথে কখনোই মিলিত না হই। কারণ আমার আল্লাহর বান্দা যারা আছে সবাই আমার আল্লাহর ইবাদত করে, তাই না? আমার কথা কি আপনারা বিরক্ত হইতেছেন? সবাই আমার আল্লাহর ইবাদত করে। আর কোরআন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, তোমরা আমার রাসূলের নামে দরুদ ও সালাম পাঠাও। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি আর আমার আল্লাহ নিজে আমার রাসূলকে সন্তুষ্ট করার চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই হাবিবে খোদার প্রেমে যেন ওলিয়া উলিয়ার সোহবতে মহব্বতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন ধাবিত হতে পারি, ওই দিকে লক্ষ্য করে আমার হাবিবে খোদার শানে একটি গান আমি রাখবো। তারপরে আমার মন থেকে আরেকটি গান করে আমি বসে পড়বো। ধন্যবাদ। সবকিছুর মধ্যেই প্রেম দরকার, সেই প্রেমের জায়গা থেকে আমার এই গানটি থাকবে। ধন্যবাদ। একটু কমবে ভাই, হলটা একটু কমবে সবটা, হ্যাঁ? প্রেমের বাজারে
দিয়া দিবেন আপনাদের চরণ ধূল অন্য ভিন্ন কামনা এই জগতে নাই আপনাদের জ্ঞানী গুণী চরণ যেন আমার শিরিতে পাই অন্য ভিন্ন কামনা এই জগতে নাই আপনাদের জ্ঞানী গুণী চরণ ধূলা যেন শিরিতে পাই অনেক ভালো গান শুনিলাম ধর্ম রাজা সরে অনেক ভালো গান শুনিলাম ধর্ম রাজা সরে আপনারা বসে আছেন অতি ধৈর্য ধরে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃজন করতেন না আমরা মানি তাই কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা এইটা মানা মানির মধ্যে নাই আল্লাহ নূরে নবী নবীর নূরে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করা যারা আমার নবীকে মানে না আমার ভাইয়ের কাছে প্রশ্ন রইল তারা কোন নবীর নূর থেকে সৃষ্টি হয় এই সংসারে আল্লাহর নূরে নবী নবীর নূরে যদি সবকিছু হয় যারা আমার নবীকে মানে না সাধারণ মানুষ হয় তারা নবীর কোন নূর থেকে একটু গলিবের বিষয় কিন্তু আমার প্রশ্ন রইল আশা করি জবাব পাবো অতি ভালো এই তো আমার প্রশ্ন রইল ওরে প্রেম সুন্দরী তাই সে কি কভু প্রেমিক হয় প্রেম সুন্দরী তাই সে কি কভু প্রেমিক হয় করে অভিনয় ঘুরে প্রেমের বাজারে সরল প্রেম ভরা মধুর মানুষ ভরা আনন্দ ভরা প্রেমের ভাব সরল প্রেম ভরা মধুর মানুষ ভরা আনন্দ ভরা প্রেমের ভাব সরল প্রেম ভরা অধর মানুষ ধরা আনন্দ ভরা রঙ্গুষা কলি উল্লাসা পরিবেশার ভাব জবাব দিব আগে একটি গান রাখি বেহালাটা বন্ধ রাখেন বেহালাটা আপাতত একটি গান রাখি গান করেছে অনেক সুন্দর গান তো আসলে আমার আজকে কোনো পালা নাই তারপরও পালা নাই এটা বললেও সে হবে না কারণ আমাদের মানিক দেওয়ান অনেক সুন্দর একটি কথা রেখেছে যে আমরা যারা রাসূলকে মানি আমরা যারা আহলে বায়াতের অনুসারী আহলে বায়াতকে যারা প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসি এক শ্রেণীর লোক আছে তারা কেন ভালোবাসে না তারা নবীর কোন অংশের নূরের সৃষ্টি চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য তবে মানিক দেওয়ান যেহেতু আমাকে প্রশ্ন একটি করছে মানিক দেওয়ানকেও তো একটা প্রশ্ন আমাকে করতেই হবে কারণ সে যেহেতু জিজ্ঞেস করছে এটা পালার মঞ্চ পালার অনুষ্ঠান কারণ নামই পালা গান সিলেটে বলে মালজোড়া এবং আরেক জায়গায় বলে বিচার গান যদিও বিক্রমপুরে বলে বয়াতি গান তারপরেও এটার ভিতরে একটা পালা নিহিত আছে তাই আমরা চেষ্টা করবো এই ঢাকার অঞ্চলে এই পালা গানটা সৃষ্টি করেছে আমার সাধক রজ্জব চান তার সাথে খালেক দেওয়ান মালিক দেওয়ান তারা একত্রে এই পালা গানটা করতেন পালা আকারে গান গাইতে হবে এটাই তারাই সৃষ্টি করে দেন তাই তাদের নাম নিয়ে আমরা চলি প্রেম নিয়ে একটি কথা বলেছে প্রেম নিয়ে একটি গান করেছে এর পরিপ্রেক্ষিতে প্রেম প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ পর্যন্ত গুরুর সঙ্গ না নেয় মুর্শিদের সঙ্গ না নেয় একজন সাধারণ মানুষ সে প্রেম সম্বন্ধে কোনো কিছুই বুঝবে না যতক্ষণ পর্যন্ত একজন গুরুর সাথে গুরুর কাছে আত্মসমর্পণ করে গুরুর চরণ স্পর্শে না বসবে ততক্ষণ পর্যন্ত সে প্রেম কি জিনিস বুঝবে না সাধারণ মানুষ প্রেম বলতে বুঝে ভালোবাসা একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে এইটা হলো প্রেম বুঝে কিন্তু আসলে প্রেমটা কোথায় আমার সাধক রজ্জব চান বলছে প্রেম করলো যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গো অসুরসিক প্রেমিক বিনে প্রেম কি হাটে মাঠে ঘটে গো অসুরসিক প্রেমিক বিনে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন এই প্রেমেরই কারণে সাক্ষী তার তৈয়ব কলেমা এক সুতার বন্ধনে
অতএব প্রেম করতে হয় পীর মুর্শিদের সনে। তাই রাধা বলল তার গানে কি বলে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে পরীক্ষার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই, যার সাথে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ফরিদ সারে বুকে জড়িয়ে ভাব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। তারে বুকে জড়িয়ে ভাব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে রে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, পাবি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসের পরীক্ষার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে প্রেম সোহাগায় কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন।
সে পরীক্ষা ভজন হবে। আত্মার ক্ষুধাও নিবারণ হচ্ছে, পেটের ক্ষুধারও একটু নিবারণ হলো তবরকের মাধ্যম দিয়ে। অতীব সুন্দর। আমার যা জিজ্ঞাসা ছিল, একটা কথা বললে যে 10টা দিক থেকে বুঝাইতে পারে, সেই হইল প্রকৃত একজন জ্ঞানী এবং গুণী মানুষ। আমি ভক্তিবাদ জানাই। আমার কাছে একটি প্রশ্ন রেখেছে, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গুরুর চোখে চোখ পড়িলে ওই মানুষটা যে জিন্দা মরা মরে, গুরুর কোন চোখে চোখ পড়লে আর গুরু কোন চোখ দিয়ে তাকায়। আমি তো অত কথা জানি না, ছোট মানুষ, খুব একটা বেশি বুঝিও না। আমি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়া চিস্তি নিজামী, তার লেখা একটি কালাম করব, তারপরে আরো মহতের 2-1টি গান করব। তবে যেহেতু আমাদের রাস্তা দেখাইছে, আমিও সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব।
জানো গুরু জয়ী তন্নবিনে কে তোমায় রাবে তো প্রশ্ন করে আমার গুণধাম এইভাবে দাঁড়াইয়া আলোচনা করে আস্তে আস্তে জবাব দিব গানের শুনে শুনে। মানুষের নয়ন, মানুষ চোখ ছাড়াও কি চোখে দেখে কিনা? যার চোখ নাই এই সংসারে আমরা। আচ্ছা, গুরু শব্দটা এটা কি শব্দ, কি ভাষা? এটা হলো সাংস্কৃতিক ভাষা। গুরু গয়র সুকারে গু রয়র সুকারে রু, গয়র সুকারে গু দ্বারা বোঝানো হয় অন্ধকার, রয়র সুকারে রু দ্বারা বোঝানো হয় রোশনাই বা আলো। যে আপনার গুরু হবে সে যদি একজন সঠিক গুরু হয়, তার কাছে যখন আত্মসমর্পণ করবেন তখন আপনার ভিতরের অন্ধকার কাটিয়ে আল্লাহর নূর তাজেল্লি নূর দিয়ে দেহটাকে যে নূরময় নূর আলোকিত করে দিতে পারে তিনি হলো গুরু। ছোটবেলায় আমরা বইয়ের মধ্যে পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চার দিক, পাঁচে পঞ্চবার। পড়ছি না আমরা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। আচ্ছা, নেত্র মানে চোখ, চোখ তো দুইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তিনে কেন? একে বলা হয়েছে ত্রিনয়না, যাকে অন্তর চক্ষু বলে, জ্ঞান চক্ষু বলে, যেই চক্ষু দিয়ে কুল কায়নাতে
শ্রীকৃষ্ণ তার বাম পাশে একটা মেয়ে মানুষ যাকে রাধা রানী কয়, আসলে রাধা রানী তার নাম নয়, তার নাম হলো বিনোদিনী রায়। এরকম অনেক নাম পাওয়া যায়। রাধা হলো একটা শব্দ, আর রাধা শব্দের অর্থ হলো আরাধনাকারী। যে গুরুর আরাধনা করে, যে আমার নবীর আরাধনা করে, যে আমার স্রষ্টার আরাধনা করে, সেই হলো রাধা, সেই হলো ভক্ত, সেই আছে গুরুর প্রেমে বাধা। আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মাতোয়ারা, ওই আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মাতোয়ারা, না না ছেড়ে দেবো। আমি যাবো ব্রজের কোলে কোলে, গিয়ে মাখবো ব্রজে ব্রজ ধুলি। যাবো ব্রজের কোলে কোলে, আমি মাখবো ভক্তে ব্রজ ধুলি। চতুর নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, না না ছেড়ে দেব। শুধু কি চোখ দিকে মানুষ দেখে? আচ্ছা কম তো খালি চোখ দিয়ে মানুষ দেখে, কান দিয়েও মানুষ দেখে। কথাটা জানি কেমন কইলাম? কান দিয়েও মানুষ দেখে। আচ্ছা আপনার একটা পরিচিত মানুষ, সে যদি আপনার বাড়ির পাশ দিয়ে যায়, আপনি ঘরের মধ্যে আছেন, আপনি সদা সর্বদা তার সাথে চলাফেরা করেন, যখন আপনি ঘরের মধ্যে সেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘর থেকে আপনাকে ডাক দিছে, কিরে মকবুল বাসায় রে, আপনি কিন্তু তারে দেখেন নাই, আপনি ঘরের মধ্যে থেকে বলতেছেন, কিরে আনিস ভাই নির্গে, বলে না মানুষ? তার মানে কি? তার কথাটা ভাষাটা শোনার সাথে সাথে বুঝতে পারছে। শুনছে কে? কানে শুনছে, কানে কানে শোনার সাথে সাথে বুঝতে পারছে যে কে এটা, এটা ওই মানুষটা মনে হয়। তার মানে কি কানেরও চোখ আছে নাকি? কানেও দেখে। এই চোখ সেই চোখ না। গুরুরা, গুরু আরাধ্য দেবতাকে যে সদা সর্বদাই গুরুর ছবিটাকে যে কল্পনায়, ধ্যানে, জাগরণে সদা সর্বদাই তার চোখ দুইটা, চর্ম চোখ দুইটা বন্ধ করে ধ্যান কি চোখ মিলা করে না চোখ বন্ধ করে করে? চোখ বন্ধ করে যদি কিছু আপনি দেখতে চান, তাহলে আপনি ব্রহ্মাণ্ডের অনেক কিছু দেখতে পারবেন যা খোলা চোখে দেখা সম্ভব না। তদ্রূপ গুরুর সাধনা করতে করতে আমার ফরিদ সাধনা, ফরিদ শাহ বাবা সাধনা করতে করতে, আমার পীর আব্দুল কাদের জিলানী সাধনা করতে করতে, যখন অন্ধকারের মধ্যে তার গুরু মূর্তিটা দেখার চেষ্টা করে, যাকে বলে বর্জন বা ধ্যান, ওই ধ্যান করার চেষ্টা করে, তখন অন্ধকারের মধ্যে আলো ফুটে। এটা হলো যার যার গুরুর চেহারা। অন্ধকারের মধ্যে দেখা যায়, ওইটা দেখে কি? চোখ দুইটা আপনার বন্ধ, তাহলে দেখে কি? এটাই ত্রিনয়ন, এটাকে বলে জ্ঞান নয়ন। যে জ্ঞান নয়ন দিয়ে দেখা যায়। অন্ধ মানুষ যারা নেত্রহীন, তাদের অনুভূতি শক্তিটা অনেক বেশি। আপনি আমি যা পারবো না চোখ নিয়ে আসা, অন্ধরা তার চাইতে বেশি পারে না। যেন আমার একটা
ছেলে আজিজুল দেওয়া, ও মোটামুটি টেলিভিশন দেখে, ও কিন্তু চোখে কিছু দেখে না। টেলিভিশন দেখে কিভাবে কান দিয়ে শুনে আর অনুধাবন করার চেষ্টা করে। যাক চলে যাক, পিছের কথা আর সামনে যাব না। এইবার দাদার কাছে শুনলাম অনেক ভালো ভালো গান। আমি একটা মাওলাই আলীর গান করবো, শুনবেন সব জনা। আমি আর প্রশ্ন জিগাইলাম না, কারণ প্রশ্ন বললে কথার সময় যায়। আজকে আমরা প্রাণ ভরে একটু গান গাইতে চাই বেশি বেশি, নাকি?